ঘটে যাওয়া অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের সাপ্তাহিক আয়োজন অপরাধ সূত্রে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। বাস, ট্রেন আর রেলপথের পর এবার জামায়াত শিবিরের টার্গেট আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ও ত্যাগী নেতাকর্মীরা। লক্ষ্য বাস্তবায়নে মাঠে নামিয়েছে স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি প্রশিক্ষিত ক্যাডার বাহিনীকে। পেতেছে সুপরিকল্পিত মৃত্যুর ফাঁদ। নীলফামারী ধ্বংসযজ্ঞের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে এমনই তথ্য জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা। একাত্তরে গণহত্যা ও ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর হবার পর নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ ও লক্ষ্মীচাপ এলাকায় ৪০টি সংখ্যালঘু পরিবারের লোকজনকে মেরে তাড়িয়ে দেওয়ার পর তাদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দেয় জামাত শিবিরের স্থানীয় ক্যাডাররা। স্বভাবসুলভভাবে শনিবার ক্ষতিগ্রস্তদের দেখতে ওই এলাকায় যান স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান নূর। সেখানে ২ ঘন্টা অবস্থান করে বিকেল 4:30টার দিকে ফেরার পথে এই রামগঞ্জ বাজারে আক্রান্ত হন নূর ও তার সঙ্গীরা। আমরা যখন ওই ব্রিজের নিচেই রাস্তা কেটে রাখছে, ওইটা আমরা গাছ টাছ দিয়ে ভরাট করে আমরা যখন আসি, এখানে জামাতের সবাই এসে আমাদেরকে ওই ব্রিজের সামনে পর্যন্ত আমাদেরকে করে, তখন আমরা সামনে থেকে এসে ধাওয়া করে এই পর্যন্ত পিছাই দিই। কিন্তু ওই সামনে গিয়ে শশ লোক এবং সব অস্ত্র, হাতে অস্ত্র, কারো হাতে বড় বড় দা, কারো হাতে বাঁকানো দা এবং আরো অনেক কিছু। হঠাৎ করে আমরা দেখতে পারি যখন রামগঞ্জ এলাকায় ঢুকি, এই ঠিক আজকের এই স্পটটার মধ্যে মুহুর্মুহু অ্যাটাক আর কি জামাত শিবিরের ক্যাডাররা এখানে করে। দলীয় নেতাকর্মী ও সঙ্গে থাকা এক ভ্যান পুলিশ প্রায় ২ ঘন্টা ধরে চলা ওই তাণ্ডব মোকাবেলা করে আসাদুজ্জামান নূরকে কোনো রকমে রক্ষা করলেও প্রাণ হারান দলের স্থানীয় ৪ নেতাকর্মী সহ আরও একজন। গুরুতর আহত হন শতাধিক। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও ৫ সহকর্মীকে খুন হতে দেখেছেন ছাত্রলীগের ২ নেতা। এত ভয়ানক, এবং আমি যখন দেখতেছি যে আমার ভাইদের, আমার কলিগদের লাশ আমার হাতে পড়তেছে, এত খারাপ লাগছে যে এটা ভাষায়, মানে মুক্তিযুদ্ধ তো আমরা দেখিনি। এলাকাবাসীর কাছেই শুনতে পারতেছিলাম যখন আমরা আসি যে মোবাইলে বলতেছে এবং দোকানদাররা শুনতে পারছে, এবং বিভিন্ন মসজিদে তারা অ্যানাউন্স করছে যে আমাদের নেতাদেরকে মারে ফেলা হয়েছে, এখানে ক্যাডাররা ধরছে এবং লাশ নিয়ে যাচ্ছে গাড়িতে করে। মিথ্যা বানোয়াট একটা কথা ছড়াই দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করে জামাত শিবিররা একত্রিত করে পরিকল্পিতভাবে এটা একটি অ্যাটাক করেছে। আমরা মনে করি যে ৭১-এর যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু ৭১-এর যুদ্ধের মতনই একটা ভয়াবহ দৃশ্য আমরা সেদিন দেখতে পাচ্ছি। ১০ গ্রামের মানুষের পদচারণায় মুখরিত জেলা সদরের সবচেয়ে বড় হাটটিতে এখন মৃত্যুপুরীর নীরবতা। ২ রাত পরও প্রাণীশূন্য জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে তাণ্ডবের আলামত। বিয়াল্লিশতম বিজয় দিবসের কয়েক ঘণ্টা আগে জেলা শহরে স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভের পাশে জামাত শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীর সারিবদ্ধ লাশের জানাজা হয়েছে। পরে লাশ পৌঁছে দেওয়া হয় গ্রামে গ্রামে। স্বজনের লাশ পাওয়ার পর কান্নার রোল পড়ে যায় সেখানে। নিহতদের মধ্যে মুরাদ ও ফারুক 2 ভাই। আমার 2 ছেলে মারা গেছে, বড় 2 ছেলে মারা গেছে, ফরাদ, মুরাদ। আমাদের কবর থেকে আসবি কাছে আসবি, এখন ওই ছেলে মারা গেলে আমার কাছে আসি কবর লাগি। আর কিছু বলতে পারবো না, আমার বাপের ঘর নাই, আমার বাপের ঘর নাই, 2টা বড় সন্তান আমার না ডাকে আমার সন্তানের ঘর শহীদ হয়ে গেল। আজ মাটির থাকিবে জাদুর ঘর। এখানে এই বাড়িতে 2টা,
ওদিকে একটা আজ কত লাখ গেছে, আমার ছেলেটা না নিয়ে আসছে লাশ, ও আরাম বসে গিয়ে। আমি তো এদের কোনো দায়িত্ব নিতে পারলাম না, আমি তো এদের কোনো সাহায্যে আসলাম না, ওরা আমার জীবন দিয়ে আমার জীবনটা বাঁচিয়েছে। ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের নেতাদের দাবি, জামাত শিবিরের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বাইরের প্রশিক্ষিত ক্যাডার ছিল এই হামলার সময়। মানে পার্শ্ববর্তী জলঢাকা, কচুকাটা, পঞ্চপুকুরের যারা জঙ্গি ক্যাডার, এরা মানে সংঘবদ্ধ হয়ে 10-12 ফুট পর পর তাদের মানে ব্যারিকেড। আমাদের উপরে যেভাবে আক্রমণ করছে, এতে ওদের নিজস্ব ছিল বাহির থেকেও আসছে, এরা প্রশিক্ষিত না হলে কেউ এভাবে স্টেপ করতে পারে না। তারা জানান 2 ঘন্টা ধরে এই তাণ্ডব চললেও অতিরিক্ত পুলিশ সেখানে সময় মতো পৌঁছতে পারেনি। সেখানে ঢোকার সব রাস্তা গাছ কেটে ও খুঁড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। রাস্তা কাটছে, বড় গাড়িগুলো আমরা পার করব, কারোর সঙ্গে আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা রাস্তাটাকে রাস্তার গাছ যে কাটি কেটে তারা ফেলছে, ওই গাছগুলোকে উঠায় নিয়ে এসে আমরা ওই খাইলে ফেলাচ্ছি। খাইলে ফেলাইতে সময় লাগছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে বলা যাচ্ছে না যে কোন পর্যায়ে যাচ্ছে নীলফামারীর। জামাতের একজন জুব্বা পরা লোক পাঞ্জাবিটা ভাষা পকেটে ঢুকিয়া একটা পিস্তল ব্যাকে ডাইরেক্ট করছে লড়াই তাকবীর কয়েক গুলি। এইটুক পিচ্ছি বাচ্চা ওদের হাতে অস্ত্র দিয়ে দিছে, মানে পুরা পাড়া মানে মহল্লা সবাই একত্রিত হয়ে মানে আমাদের উপরে অতর্কিত হামলা। জেলা সদরের রামগঞ্জ বাজারে নৃশংস এই হত্যাকাণ্ডের পর ভয় ও আতঙ্কে জনমানব শূন্য হয়ে পড়েছে আশেপাশের কয়েকটি গ্রাম। আপাতত পরিবেশ শান্ত আছে, কিন্তু ওই যে জনগণ কিন্তু মানে আতঙ্কিত হয়েছে, মানে কেউ সাহস পাচ্ছে না বাজারের ভিতর ঢুকার জন্য। সাধারণ পাবলিকের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল যে আমরাও যদি ওখানে যাই, মনে করতেছে যে তারা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে মারতে হবে। ঘটনার প্রায় 40 ঘন্টা পর র্যাব, পুলিশ ও বিজিবির একটি যৌথ দল রোববার রাতে ঘটনাস্থলে গেলেও ফিরে গেছে কিছুক্ষণের মধ্যে। এই ঘটনায় মামলা হয়েছে, কিন্তু এ নিয়ে কথা বলছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। মুক্তিযুদ্ধের পর একসাথে এতগুলো লাশ এবারই প্রথম দেখল এই অঞ্চলের মানুষ। চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হলো কুষ্টিয়ার জগন্নাথপুর ইউনিয়নের 3বার নির্বাচিত চেয়ারম্যান মুন্সি রশিদুরকে। শত শত লোকের উপস্থিতিতে গুলি করে নির্মমভাবে হত্যা করা হলো কুষ্টিয়ার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি রশিদুরকে। 8 ডিসেম্বর বিকেলে মহেন্দ্রপুর বাজারে উৎপেতে থাকা সন্ত্রাসীরা পরপর 2টি গুলি ছোড়ে। এ সময় তিনি একটি দোকানে বসে চা পান করছিলেন। ডিসেম্বর বিকেল 4:30 কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর বাজার করার ফাঁকে আব্দুল্লাহর চায়ের দোকানে চা পান করছিলেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের 3বার নির্বাচিত চেয়ারম্যান মুন্সি রশিদুর। আসরের আজান হলে তখন আমি আর ভাই বাড়ি এলাম মিটিং এতে। বাড়ি এসে ভাই প্যান্ট ট্যান্ট খুলে হাত মুখ ধুয়ে খাতি বসে ভাইয়ের খাতি দিয়ে আমি পুকুরে গোসল করতে নামেছি। গোসল করে উঠে আসি দেখি যে ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তখন আমাকে বললি তুই খেয়ে দে, তা আমি খেলাম। খেয়ে দেয় ভাই আবার বলতেছে কি কর, ওই কুশির কিনে নিয়ে আসি, করে 2টি কুশির নিয়ে 2 ভাই খাই। তো গ্রিলের মধ্যে বসে 2টা কুশিরও খাইছি। বাসায় তখন ভাই এই চার দোকানে বয়সে আমি দেখে গেলাম। এ সময় তুহিন নামের এক যুবক জরুরি কথা আছে বলে তাকে পাশের ওষুধের দোকানে নিয়ে যায়। আসল ব্যবসা চেয়ারম্যান সাহেব যখন রোড দিয়ে যায় তখন আমার দোকানের সামনে থেকে আছে তুহিন ভাই হচ্ছে গাই আব্দুল্লাহ নামে একটা চার দোকান আছে, ওখান থেকে ডাইকে নিয়ে যায় জিল্লু ডাকার দোকান বন্ধ। ওখানে ছিলাম জিল্লু ডাক্তার, তুহিন, আমার রশিদুর চেয়ারম্যান, সব বসে গল্প করে এবং চা অর্ডার দেয়, 1 কাপ চা আসে, বুঝছেন।
চাষাবাসে চা খায়, চা খাওয়ার পর ওই সাইডে সব মাগরিবের নামাজ আদায় করে, ওইখানে চর দিয়ে ঘেরা, কাঁচা বাজারে চর দিয়ে ঘেরা। চেয়ারম্যান এসে ওখানে বসলে, বসার পরে আছে কলিকে আপনার দূরে চা দেয়, দূরে চা আমি এবং বানাচ্ছি বুঝছেন, বানানোর পরে কিছু দেখি চেয়ারম্যান। বাজারের শত শত মানুষ কিছু বুঝে ওঠার আগেই দুই যুবক চেয়ারম্যানকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি করে মোটরসাইকেলে করে চলে যায়। বাজারে উনি এক ডাক্তারের দোকানে বসেছিলেন, তারপরে 2 জন গাড়ি নিয়ে এসে একজন গাড়ির উপরেই বসেছিলেন আর একজন যেয়ে তাকে অ্যাটাক করে, অ্যাটাক করে 2 জনই চলে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, হত্যাকারীরা আগে থেকেই বাজারে ওত পেতেছিল। আমার দোকানে সে আসে আমার খোকন বসে, খোকন আসে আর হচ্ছে ওহাব এসে আমার দোকানে চা পাই। তা আমি বললাম চাচা আমি চাটা দিয়ে আসি, তারপরে তোমার চা দিচ্ছি। সে চা দিয়ে অল্প একটু দেরি এলে সে হচ্ছে মহেন্দ্রপুর বাজারে চলে গেল। বসার পরে আবার মিনিট 5 পরে চলে এলে। আমি বললাম যে চাচা চা দেবো নাকি? সে বললে যে ওই মহেন্দ্রপুর বাজারে যা চা খাইছি, আমি আর চা খাবো না, এখন তুমি চা দিয়ে দেরি করলে। ওই 2টি লোক আমার কাছ থেকে কলা কিনে খায়, কলা দিলাম, দিয়ে তো খাইলি, খাইয়া সারিয়ে আমার টাকা 10টা বাইরে দিলি, দেওয়ার পর ওই লোকটা ওই কর্নারে চলে গেল, আর একজন ফিল্টে চলে গেল। যাই আবার খানিক পর দেখি 2 জনে একসাথে আছে, একসাথে হলে পরে মনে জামাতে নামাজ দাঁড়াছে, দাঁড়ালে আমি ওই জায়গাতে উঠে এলাম। উঠে আসি ওই তরকারির বাজারে জেলুঘরের সামনে ওই জায়গাটা কেবল আইছি, আর ওই 2টি লোক আইসি, একজন মোটরসাইকেল করে উঠেছে আর একজন জায়গা ওই হাত টানা করি গুলি করে দিই। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ধাওয়া করলে বাজারের লোকজনকেও লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা তুহিনের সাথে কথা কাটাকাটি হয় রশিদ চেয়ারম্যানের, আর তারই প্রতিশোধ নিয়েছে তুহিন। এর পিছনে সম্পূর্ণ রাজনৈতিক কোন্দল বিলাস। ওই দিনকে বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের কুমারখালী, ওই দিনকেই খন্দকার তুহিনের সাথে চেয়ারম্যান সাহেবের বেশ কিছু কথা কাটাকাটি হয়, যার পরিপ্রেক্ষিতে পূর্ব শত্রুতা জের ধরে তারা এই চেষ্টা করে এবং চেষ্টাটা সফল করেছে। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন রশিদ চেয়ারম্যানের স্ত্রী সালমা পারভিন রুনা। রুনার সন্দেহ, দলীয় কোন্দলের কারণে খুন হয়েছেন তার স্বামী। উপরের কর্মকাণ্ডের উপরে আমরা নির্ভর করেছিলাম এতক্ষণ যে এরা হয়তো আমাদের কিছু করবে, আমরা হত্যা আর এবং দলীয় কোন্দল হতে পারে, মেবি, আমি সঠিক জানি না। এখন এর মধ্যেই পথ চলতেছি, এখন আমরা কি করতে পারি? সাধারণ জনগণের কাছে আবেদন ছাড়া তো কিছু করার নাই। ঘটনার পর পুলিশের যে ভূমিকা ছিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারম্যানের বড় ছেলে। গত 5 বছরে আমাদের অত্র এলাকার যে পদ্মাপাড়া যে ইউনিয়নগুলো আছে, 3 জন চেয়ারম্যান মারা গেছে। প্রথমে তো বাচ্চু চেয়ারম্যান মারা গেল, তারপর এদিকে ইসলাম চেয়ারম্যান মারা গেল, তারপরে এই যে কিছুদিন আগে আমার বাবা এই হত্যাকাণ্ডের শিকার হলেন। এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায়, অত্র এলাকায় যে ধরনের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বিগত আমাদের সরকার এবং বর্তমান সরকার বলে আসতেছে যে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করতেছেন, কিন্তু আসলে কিন্তু এর প্রতিচ্ছবি আমরা পাচ্ছি না। তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আমরা কোনো প্রশাসনের যে কোনো তৎপরতা বা কোনো ধরনের কাজ, এগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা কীভাবে, আমাদের পরিবার আজকে পুরোপুরি আশঙ্কার মধ্যে আছে, আমাদের নিরাপত্তা সংকটে ভুগতেছি। এখন আমাদের পাশে এসে দাঁড়ানোর মতো প্রশাসন বা কোনো কিছু দেখার নেই। তবে অভিযুক্ত তুহিনের বড় ভাই তুহিনকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে দাবি করলেন তারাও চান রশিদুর চেয়ারম্যান হত্যার বিচার হোক। মূলত রশিদুর আমাদের পরিবারের একটি অভিভাবক। রশিদুরের পরিবার আমার পরিবার অভিন্ন একটি পরিবার ছিল, এটা বাপদাদার আমল থেকেই আমাদের সাথে তাদের সম্পর্ক, এখনো সে সম্পর্ক বিদ্যমান ছিল। খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন আর মুন্সি রশিদুর রহমান এক রাজনীতিতে ছিল একে অপরের পরিপূরক। কে বা কাহারা কি উদ্দেশ্যে মুন্সি রশিদুর রহমানকে হত্যা করেছে, আমি মুন্সি রশিদুর রহমান হত্যার বিচার চাই। এদিকে জেলা পুলিশ সুপার জানালেন, অপরাধীদের ধরতে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। ঘটনার পরে এ পর্যন্ত প্রায় 4 জন মতো অ্যারেস্ট হয়েছে। আমরা বিষয়টা খুব সূক্ষ্মভাবে তদন্ত করে দেখছি এবং আমরা আশাবাদী এটা বের হয়ে আসবে, হয়তো একটু সময় লাগবে, বের হয়ে আসবে। কারণ কুষ্টিয়ায় এ পর্যন্ত যত ধরনের ঘটনা ঘটল না কেন
প্রত্যেকটি ঘটনায় আমরা বের করতে সমর্থ হয়েছি। আমরা আশাবাদী এটাও আমরা ঘটনার রহস্য বের করতে পারবো এবং এর মাধ্যমে হয়তো তার পরিবার ন্যায্য বিচার পাবে। মুন্সি রশিদুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জগন্নাথপুর ইউনিয়নের সাধারণ মানুষ। এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।